বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সেই ঐতিহাসিক সাগরদিঘির বাজার। আসলে এই বাজারে এক সময় 1-150 গাড়ি কাঁঠাল, আনারস আসতো, এখন কিন্তু আসে না, কারণ এই জায়গার সংকটে। আরেকটি কথা হচ্ছে যে, একটি কথাই বলে যে ব্যবহারে বংশের পরিচয়। আসলে এই বাজারে দেখা যাচ্ছে যে অনেক দোকানের সামনে কাঁঠাল রাখতে দেয় না, ডিলে ফালাই দেয়। আমি যখন বাজারে প্রথম আসলাম, আজকে কিন্তু দেখলাম যে অনেক কাঁঠাল রাস্তা দিয়ে লাইট খেয়ে ফালাই দিতেছে, কিন্তু এটা কিন্তু ব্যবহার মানুষের নয়। যাই হোক, আমি একটু জানবো যে বাজারের নামটা কি বারে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনারা তো অনেক দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যাপারী। এই বাজারে আপনার বিভিন্ন বাজারে ব্যবসা করে এখন কিন্তু প্রায় বয়স একদমই প্রায় শেষের দিকে। আপনার নামটা একটু বলেন আগে। আমার নাম মোহাম্মদ সুমেত আলী। সুমেত আলী ভাই, আপনি আপনাদের বাড়ি কোথায়, কোথেকে আসছেন? বাড়ি আমার সাগরদিঘি, জালালপুর। জালালপুর, এই সাগরদিঘিতেই তো? সাগরদিঘিতেই, গ্রামের নাম আচ্ছা। জালালপুর। এই যে আপনাদের বাজারে এক সময় 1-150 গাড়ি, 200 গাড়ি আনারস কাঁঠাল মিলিয়ে আসতো, এখন কেন আসে না? এখন আসে না, এখন আমাদের এই হাটে জায়গা সংকলন কম। জায়গা নেই, এই কারণে? আচ্ছা আচ্ছা, ব্যাপারী পক্ষ কম। আচ্ছা, এই জন্য ব্যাপারী আসে না নাকি? জায়গা সংকলন হয় না, এই জন্য ব্যাপারী আসে। আচ্ছা, আপনাদের এই বাজারে খাজনা কেমন নেয়? বা খাজনা এক কাঁঠালে প্রতি নিতেছে 1 টাকা। 1 টাকা। আর লেবার নেয় 2 টাকা। 2 টাকা। এই আচ্ছা, আপনারা যে এই বাজারটা কি বারে লাগে, বা এই বাজারের নামটা কি একটু বলবেন? বাজার লাগে আপনার শনিবার এবং মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত? 6টা থেকে 8টা পর্যন্ত। 6টা থেকে 8টা পর্যন্ত। রাত্রি। আচ্ছা, এই যে আজকে কাঁঠালগুলা কিনছেন, কিরকম দাম কিনছেন? বা আজকের কাঁঠাল কিনছি আপনার 80 টাকা পিছু কাঁঠাল কিনছি। আচ্ছা আচ্ছা, 30 টাকা পিছু কিনছেন। এই কাঁঠালগুলো তো এখানে আছে এভারেজেই নাকি, তাই না? আজকে কি বাজার অন্য দিনের চাইতে আজকে কম না বেশি? আজকে একটু বেশি। একটু বেশি। কিরকম বেশি? প্রতি কাঁঠালে 10 টাকা বেশি। 10 টাকা বেশি। এই যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ, অনেক তথ্য উনি দিয়েছেন। দেখি যে আরও কাঁঠাল রয়েছে, অনেক ব্যাপারীও রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? ভাই মোহাম্মদ শাহাদত। শাহাদত ভাই, কোথেকে আসছেন শাহাদত ভাই? ভাই আমার বাড়িটা বড়াচর, আমি সুনামগঞ্জ ব্যবসা করি। সুনামগঞ্জ। আজকে কোন কাঁঠালগুলো কিনছেন? ভাই আজকে এটি কিনছি, ওটি কিনছি, 2-3 লট কিনছেন। আসলে এই বাজারে এই যে আগে এত কাঁঠাল আসতো, 1-150-200 গাড়ি আনারস কাঁঠাল আসতো, এখন কেন আসে না? ভাই আর মানুষের কলার দিকে ঝুঁকছে, তো কলা চাষ করে, এই জন্য কাঁঠাল কম বাজারে, এই জন্য। তাহলে অন্য বাজারে কেন এত কাঁঠাল আসে? যেমন কুতুবপুর, বড়চনা, গারোর বাজার, এই কাঁঠাল কোথেকে আসে? এই কাঁঠালটি মনে করছে বিভিন্ন জায়গা থেকে নামি দামি বাজার, তো এইটাও তো ঐতিহাসিক একটি বাজার। এক সময় 1-150-200 গাড়ি আনারস কাঁঠাল আসতো, এখন আসে না। আস্তে আস্তে মনে করেন যে মানুষের আনারসের দিকেও চাষ কম করতেছে, আপনি কাঁঠালও চাষ কম করতেছে, মানে কলার দিকে ঝুঁকছে মানুষ, ঝুঁকছে। আচ্ছা শাহাদত ভাই, আমি এই যে এই কাঁঠালগুলো আজকে কিরকম দামে কিনছেন? ভাই আমার এই কাঁঠালটা 50 টাকা পার বেসে নিয়ে পড়ছে, তারপরে লেবার আছে, খাজনা আছে। লেবার কত দেন, খাজনা কত দেন? লেবার দিয়ে 2 টাকা, খাজনা দিয়ে 1 টাকা। 1 টাকা। আর কোন কাঁঠালগুলা কিনছেন দেখান? একই রেট, একই দাম পড়ছে? একই দাম পড়েছে। যাই হোক, আজকে কি আরো কোন বাজারে কাঁঠাল কিনবেন কিনা? যেমন আজকে তো কুতুবপুর বাজার শুরু হয়েছে, কালকে থেকেই তো কুতুবপুর বাজার শুরু হয়েছে, তাই না? আজকে কিন্তু সারাদিনই বিক্রি হবে। কালকেও কিন্তু 2টার পর থেকে অনেক কাঁঠাল বিক্রি হয়েছে, বা অনেক সিলেটের গাড়ি কিন্তু বেড়ে গেছে, আমি দেখেছি। তাতে কালকে বাজার কেমন ছিল কুতুবপুরে? কালকে বাজার কম ছিল। তাতে আজকে প্রতি কাঁঠালে কত টাকা বেশি? ধরুন 20 টাকা বেশি আছে পার পিস 20 টাকা বেশি। যাই হোক, শাহাদত ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে একদমই রাস্তার কিন্তু বেহাল, যেহেতু রাস্তায় কিন্তু কাঁঠাল রাখা যায় না, রাখতে দেয় না।
অনেকটাই কিন্তু সমস্যার কারণে এই বাজারে কাঁঠাল আসে না। যাই হোক, আমার এক ভাই বলেছে যে কথা বেশি বলি, কথা না বললে ভিডিও হয় না। আরেক ভাই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া ভাড়া কত হবে, ভিডিওর মাধ্যমে জানতে চাইছেন। দেখি যে আজকে যে ব্রাহ্মণবাড়িয়ার যে জ্যাক গাড়িগুলা আপনার 9.5 থেকে 10,000 টাকা ভাড়া, আর যদি টাটা গাড়ি নেন তাহলে আপনার 14 থেকে 15,000 টাকা। এই কাঁঠালগুলো কে কিনছে ভাই? আপনি কিনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। নাম কি ভাইজানের? বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন ভাই, কোথেকে আসছেন বিল্লাল ভাই? সাগরদিঘি। সাগরদিঘি থেকে। আপনাদের কাঁঠালগুলো কোথায় যাবে নাকি? কাঁঠাল যায় নোয়াখালী, সিলেট, বিভিন্ন জায়গায় যায়। নোয়াখালী, সিলেটে। আচ্ছা, আপনাদের এই বাজারে কিন্তু অসংখ্য কাঁঠাল এক সময় আসতো, ঐতিহাসিক একটি বাজার। যেই বাজারে 150-200 গাড়ি আনারস মিলে কাঁঠাল মিলে 200 গাড়ি আনারস কাঁঠাল হইতো। এখন আসলে বাজারে কাঁঠাল কেন আসে না? বাজারে আসে না হলো রাস্তাঘাট হয়ে গেছে, আর কাঁঠাল গাছ আগে যেটি আছে জি জি বাজার কম। জি জি জি, কাঁঠালে পোষে না, পোষে না। তাহলে কাঁঠাল কিনে নিলে গাড়ি ভাড়াটা খরচ দেওয়া দেখা গেছে ব্যবহার লস। আচ্ছা, তাহলে এই যে অন্য অন্য বাজারগুলো যেমন কুতুবপুর, গারোর বাজার, বড়চনা বাজার, এইসব বাজারে কাঁঠালগুলো কই থেকে আসে? এই এলাকার কাঁঠাল। এলাকার কাঁঠালি। আসলে কিন্তু আপনাদের যে কথাটা আমি আপনাদের মুখ থেকে শুনতে চাইছিলাম, কিন্তু আপনাদের এইখানে কিন্তু রাস্তাঘাট আসলেই একদিকে অনেক দুর্বল, আর বাজারে অনেকটাই জায়গা নেই, এই কারণে কিন্তু আসেন। আমি দেখেছি প্রথমেই ওই কানির গড়টা দেখতে পাচ্ছেন যে ওইখানে 2টা ব্যাপারী কাঁঠাল লাইতাইয়া ফালাই দিচ্ছে। এটা কিন্তু আসলে এটা ব্যবহার না, এই ব্যবহারের কারণে কিন্তু আপনারা সাগরদিঘির বাজার বিলীন হয়ে যাইতেছে, তাই না? আচ্ছা, যাই হোক, কি নাম বললেন? বিল্লাল ভাই, বিল্লাল হোসেন ভাই, আসলে নামটা অনেক সুন্দর। এই যে কাঁঠালগুলো কিনছেন আজকে কিরকম দামে কিনছেন? এভারেজে 60 টাকা। আজকে কি দাম বেশি না কম? আজকে একটু বাজার বেশি। কিরকম বেশি? তাতে প্রতি কাঁঠালে 10 টাকা বেশি। কাঁঠালে 10 টাকা বেশি আজকে প্রতি কাঁঠালে। কতগুলা কাঁঠাল কিনছেন? 700। এটা কি আপনার জ্যাক গাড়িতে যাবে না আপনার মাহিন্দ্রা? 3 টনি। কত টাকা ভাড়া এখান থেকে সিলেট? 3 টনি ভাড়া হবে আপনার 17,000 টাকা। অনেক বেশি, তাই না? যদি দেখা যায় যে 5 টনি গাড়ি নিলেও তো প্রায় ওই রকমই 18,000, 18-20,000। কাঁঠালও তো আপনার প্রায় 15-1600। যাই হোক, বিল্লাল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি, দেখি যে আমি কৃষকের কাছ থেকে একটু জানবো যে এইদিকে যে কৃষক কি বলে, আসলে কি বাজার আজকে বেশি না কম? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? আব্দুল মজিদ ভাই, কোথেকে আসছেন? ফুলতলা থেকে। আজকে কাঁঠালের বাজার কেমন একটু বলেন, কিরকম, বেশি না কম? আচ্ছা, এই যে ব্যাপারী যারা আছে এরা বলতেছে প্রতি কাঁঠালে 10 টাকা 8 টাকা বেশি, আজকে আপনারা বলেন কম। হ্যাঁ, তাতে কি অন্য দিনের চাইতে কম না বেশি? একটু বেশি, আসলে একটু বেশি থাকার কারণ আছে, কারণ বৃষ্টির মধ্যে পারা যায় না। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি যে আমি আরো 2-1টা কৃষকের কাছে জানবো যে আসলে বাজারটা কি কম না বেশি। এইগুলো কি আনছে ভাইজান? আপনি আনছেন? নাম কি ভাইজানের? হোসেন ভাই, কোথেকে আসছেন হোসেন ভাই? এনায়তপুর থেকে। কিরকম দাম বলতেছে কাঁঠালগুলো? কিরকম কম? কয় পিস? 31টা 1500 টাকা। আর তাতে কি আজকে বাজার কম না বেশি? আচ্ছা, আপনারা বলেন কম, যারা ব্যাপারী এরা বলে 8 টাকা 10 টাকা বেশি। যাই হোক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর নাম কি ভাইজানের? নাম সেলিম গাজী। সেলিম গাজী। গাজী, কোথেকে আসছেন সেলিম গাজী ভাই? পটুয়াখালী। পটুয়াখালী থেকে আসছেন। আপনারা কি এই সাগরদিঘির বাজারে এই মাল কিনেন না অন্য বাজারেও যান? এইটাই কিনে অন্য বাজারেও। অন্য কোন বাজারে করেন আপনারা?
বাজার তো এই সামনে একটা বাজার আছে, গারোর বাজার, গারোর বাজার। সাগর কুতুবপুরেও যান নাকি? এটা তো আজকে যে মালগুলা কিনছেন আপনারা পটুয়াখালী থেকে আসছেন, তাতে কিরকম আপনাদের কিরকম দাম আজকে, বেশি না কম? আগের তুলনায় আজকে একটু দাম বেশি, তারপর আবার ট্রাক ভাড়াও বেশি আছে। ট্রাক ভাড়াও বেশি? বেশি। আচ্ছা, আগের ট্রাক ভাড়া আগে ট্রাক ভাড়া আমরা কি গাড়ি নেন আপনারা? আমরা বড় ট্রাক নেই, টাটা গাড়ি না আপনার তাওরাস? দাদা। তাওরাস আগে কত টাকায় গেত, আজকে কত চায়? আর আজকে আগে নিচে 32,000 টাকা গেছে, এখন 40 চাই। 40,000 টাকা। কতগুলো কাঁঠাল যায়? যায় 1400, 1600। 1400 থেকে 1600, মানে বড় কাঁঠাল তো কিনেন আপনারা, তাই না? আসলে আজকে তাতে অন্য দিনের তুলনায় কাঁঠাল প্রতি কাঁঠালে কত কিরকম বেশি? 10 টাকা, আর 5-10 টাকা 10 এরকম বাড়তি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ট্রাক ভাড়াও বাড়তি হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, যার জন্য মাল কিনতে এখন হিমশিম খাচ্ছে। রিক্স হচ্ছে। তাতে কি মাল কিনছেন না কিনেন নাই এখনো? আমরা কিছু মাল কিনছি, আরো সামনে কিনবো আর কি, বুঝছা। আচ্ছা আচ্ছা, যদি না আজকে না হলে কালকে যাবেন, তাই না? আজকে না হলে কালকে যাবেন। আবার কালকে কিনবো। না কালকে। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে আমি আর ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।